শিক্ষা বাংলার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব সবাই পাবেন মহার্ঘ ভাতা, এই বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এই বিষয়ের বিস্তারিত জানাতে আমাদের আজকের এই ভিডিওটি। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি। মূলত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার সঙ্গে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয়। এতে মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সঙ্গে অতিরিক্ত হিসেবে দেওয়া হয়। এবার দীর্ঘদিনের যে পে স্কেল গঠনের কথা বলা হয়েছে, বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে এবং সেই পে স্কেলের পরিবর্তে মহার্ঘ ভাতা দেওয়া হবে এবং এই বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবং বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের জন্য একটি সুখবর দিতে চাই। যেহেতু পে কমিশন গঠন করা একটি দীর্ঘ সময়ের ব্যাপার, অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘ ভাতা কমিটি গঠন করা হয়েছে, যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম সভা করব। প্রিয় ভিউয়ার্স, এর আগে একটি কমিটি গঠন করা হয়েছিল এই মহার্ঘ ভাতার দেওয়ার জন্য। সেই 7 জনকে অন্তর্ভুক্ত করে একজন আহ্বায়ক এবং একজন সদস্য সচিব সহ এই 7 জনের একটি কমিটি গঠন করা হয়েছে এবং ইতিমধ্যেই এটি প্রজ্ঞাপন আকারে দেওয়া হয়েছে। সরকারি সব চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন। সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরে গিয়ে যারা পেনশন ভোগ করছেন তাদেরকেও মহার্ঘ ভাতা দেবে সরকার। গত 12 ডিসেম্বর জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রণয়নে কমিটি গঠন করে সরকার। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে এই কমিটি করা হয়। 7 সদস্যের কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও রয়েছেন। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটির মহার্ঘ ভাতা এর প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করবেন এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবেন এবং কমিটি প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে কোঅপ্ট করতে পারবেন এবং এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন এবং এই বিষয়টি মোটামুটি নিশ্চিত। যেহেতু রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনের ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। সুতরাং সরকারি চাকরিজীবীদের ন্যায় বেসরকারি যে শিক্ষক কর্মচারী যারা রয়েছেন তারাও কিন্তু এই মহার্ঘ ভাতা পাবেন, যার ফলে বর্তমান বাজারের সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে ঊর্ধ্বগতি তার উপর ভিত্তি করে কিছুটা হলেও স্বস্তি পাবে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সেই সাথে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীগণ। তো ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা আবার নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরব।